দেখ আমি ফিল্ড ডিউ টু অ্যান ইনফাইনাইটলি লং চার্জ লাইন এটাকে রিডিউস করে দিই। ধর এখানে একটা চার্জ লাইন আছে ইনফাইনাইটলি লং, এবার কোনো একটা পয়েন্টে আমি ফিল্ড বার করছি, কি করব? সিম্পল, আমি একটা গাউসিয়ান সারফেস নেব, মানে একটা ক্লোজ সারফেস, একটা সিলিন্ডার নিচ্ছি অফ লেন্থ এল, লাইনটা ইনফাইনাইটলি লং কিন্তু এই সিলিন্ডারটার লেন্থ এল। ক্লিয়ার? এই সিলিন্ডারটার লেন্থ এল। এবার আর এই রেডিয়াস অফ দিস সিলিন্ডার ইজ স্মল আর। ফাইন। এবার আমি যদি সিমেট্রিটা দেখি, দেখ এইটা আমার চার্জ লাইন, চার্জটা হচ্ছে ল্যামডা পার ইউনিট লেন্থ, ল্যামডা কুলম্বস পার ইউনিট লেন্থ। এবার সিমেট্রিটা কীরকম হবে? আমি যদি এখানে দাঁড়াই, মানে অন দ্য সিলিন্ড্রিক্যাল সারফেস দাঁড়াই, অ্যান্ড if I take a latitude like structure, if I take a latitude on the cylinder, আর আমি যদি ল্যাটিটিউডের ওপর দিয়ে মুভ করি, আমি বেসিক্যালি কি দেখবো? একটা তার আছে সামনে ইনফাইনাইটলি লং, আর আমি যদি ঘুরি এভাবে, আমি কিন্তু কোনো চেঞ্জ ইন দ্য সিস্টেম দেখব না। তার মানে আমি অন দিস ল্যাটিটিউড, if I move on this latitude, there is no change in the system. একইভাবে আমি যদি ধর এই সিলিন্ডারের ওপর এরকম প্যারালালি মুভ করে যাই along this longitude, longitudinally যদি আমি মুভ করে যাই, তাহলে কি হবে? আমার কাছ থেকে তারটা কনস্ট্যান্টলি একটা আর দূরত্বে আছে, আমি কোনো পরিবর্তন দেখবো না। তার মানে আমি যদি ল্যাটিটিউড দিয়েও মুভ করি দেখবো না, আমি লংজিটিউড দিয়ে মুভ করি দেখবো না। তাহলে বেসিক্যালি কি, এই দুটোকে গুণ করলে কি হয়? দিস ল্যাটিটিউড আর লংজিটিউড গুণ করলে কি হবে? সিলিন্ডারটা পাই। ইফ আই স্টে অন দ্য সিলিন্ডার, দেয়ার ইজ নো চেঞ্জ ইন দ্য ইলেকট্রিক ফিল্ড। নাও এখানে দুটো সিমেট্রির গল্প আছে, একটা হচ্ছে ডিরেকশন, একটা হচ্ছে ম্যাগনিটিউড। প্রথমটা আমি বুঝতেই পারছি যে আমি যদি অন দ্য সিলিন্ডার দাঁড়াই, ইফ আই স্টে অন দ্য সিলিন্ডার, সো দেয়ার ইজ no change in the magnitude of the electric field, কারণ ডিসটেন্সটা অলওয়েজ সেম, ঠিক কি না? দূরত্ব একই, আর কোনো পরিবর্তন নেই। আমি যদি এরম ভাবেও ঘুরি যা, এরম ভাবেও গেলে, তাই তো ফিজিক্যাল সিস্টেমের চেঞ্জ নেই, তো ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনিটিউডটা কেন চেঞ্জ করবে? ম্যাগনিটিউড উইল বি দ্য সেম। নাও কোয়েশ্চেন ইজ অ্যাবাউট দ্য ডিরেকশন। ডিরেকশনটা কোন দিকে হবে? দেখ আমি যদি এই পোর্শনটায় দাঁড়াই, কোনো একটা পয়েন্টে দাঁড়াই, ধর আমি এই সিলিন্ডারের এইখানটায় দাঁড়ালাম, মাথার ওপর দাঁড়ালাম, আমি একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম এটার ওপর, তো টেকনিক্যালি আমার ডান দিকে যতটা, আমার বাঁ দিকেও ততটা। তাহলে আমার ডান দিকের জন্য ইলেকট্রিক ফিল্ড শুধু এই দিকটা, মানে শুধু এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে ইনফিনিটির দিকে পর্যন্ত, যে ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? ন্যাচারালি এরম দিকে কোনো একটা দিকে হবে। আবার এই পোর্শনটার জন্য ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে হবে? এদিকে হবে। এবার আমি, এবং এই দুটো ইলেকট্রিক ফিল্ড এক্স্যাক্টলি সেম হবে, ঠিক কি না? এই দুটো ইলেকট্রিক ফিল্ড এক্স্যাক্টলি সেম হবে এবং অ্যাঙ্গেলটাও সেম হবে। তাহলে এই দুটোকে যদি আমি রিজলভ করি, এটাকে ধর এই দিকে আর এই দিকে, আর এটাকে যদি আমি রিজলভ করি এই দিকে আর এই দিকে, এই দুটো তো কেটে যাবে, তো রেজাল্টেন্ট ফিল্ড উইল বি রেডিয়ালি আউটওয়ার্ডস। আমি ধর ল্যামডাটাকে পজিটিভলি চার্জ করেছি, তাহলে বাই সিমেট্রি আমি লিখতে পারি, বাই সিমেট্রি field is radially outward and constant on the cylinder. ঠিক আছে? তাহলে আমরা বাই সিমেট্রি ফিল্ডটা পাচ্ছি রেডিয়ালি আউটওয়ার্ড এবং কনস্ট্যান্ট অন দ্য সারফেস অফ দ্য সিলিন্ডার।
তাহলে let's apply Gauss theorem. So applying Gauss theorem, which is E dot ds is equal to q enclosed over epsilon naught. Now a ds টা is the surface of this can, it's not the cylinder. See, there are two lids, দুটো ঢাকনা আছে দুদিকে। তো আমি এই সারফেসটাকে, ক্লোজ সারফেসটাকে তিনটা সারফেসে স্প্লিট করছি। এই সারফেসটা, দিস কার্ভ সারফেস S2 অ্যান্ড দিস লিড S3, মানে দুটো ঢাকনা আর এই কার্ভ সারফেসটা, ঠিক আছে? তাহলে এটাকে আমি কি লিখতে পারবো? দেখ, এইখানে কিন্তু আর এই ক্লোজটা থাকছে না, S1 E ডট ds যেহেতু খুলে যাচ্ছে, তিনটে ঢাকনা, শুধু ঢাকনাটা কি করে ক্লোজ করবে একটা ভলিউমকে, প্লাস S2 প্লাস E dot ds S3 equals to Q enclosed by epsilon naught. আচ্ছা, Q enclosed টা কত? ল্যামডা যদি চার্জ পার ইউনিট লেন্থ হয় আর লেন্থ অফ দ্য স্কোয়ার, দেখ এই কৌটোটার মধ্যে কতটা ওয়্যার আছে? এখান থেকে এই পর্যন্ত না, এর লেন্থে নিতে হবে, তাহলে ল্যামডা এল বাই এপসাইলন 0, ক্লিয়ার? দেখ, তাহলে ফিল্ডটা যদি রেডিয়াল হয়, আমি এইখানে টেকনিক্যালি একটা এলিমেন্টাল এরিয়া নেব। কি এরিয়াটা হবে? ds1 ভেক্টর, তার এটা 1 হবে, এটা 2 হবে, এটা 3 হবে। ds1 ভেক্টর আর ইলেকট্রিক ফিল্ডটা এই পয়েন্টে কোন দিকে হবে? এদিকে হবে, এবং দে মাস্ট বি অ্যান্টি ডিগ্রি উইথ ইচ আদার। আমি দেখ, এটা সারফেসের উপরে কেটেছি, কিন্তু 3D, এই লাইনটা বেরিয়ে আছে এই সারফেস থেকে, আর এইটা সারফেসের ওপর দিয়ে গেছে ট্যানজেনশিয়াল টু দ্য সারফেস। এটা এইটা আর এটা তোর ds1 ভেক্টরটা, সেদের দুজনের মধ্যে ডট প্রোডাক্ট কি হবে? ন্যাচারালি 0, সো এটা 0। একইভাবে যদি আমি এই পোর্শনটায় আসি, এইখানে যদি আমি একটা এলিমেন্টাল এরিয়া নিই, তো ds1টা কোন দিকে হবে? ds3 এইটা হবে, আর এইটা ইটা কোন দিকে হবে? এদিকে হবে। আমি বড় করে দিই, এদিকে হবে। এদের মধ্যে অ্যাঙ্গেল কি হবে? 90, তাহলে কি হবে? এটাও 0, ফাইন। তা পড়ে থাকছে কোনটা? পড়ে থাকছে হচ্ছে এইটা। দেখ, এইখানে যদি আমি একটা ছোট্ট এলিমেন্টাল এরিয়া নিই, ds2 ভেক্টর, সেইটা ন্যাচারালি ই এর সঙ্গে কোলিনিয়ার হবে, এটা শুড বি ds2। তাহলে এদের ডট প্রোডাক্টটা কি হবে? কোলিনিয়ার হলে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 0, তাহলে ডট প্রোডাক্টটা কি হবে? E ds2। তাহলে দিস উইল বি E ds2 ইন্টিগ্রাল, ঠিক আছে? রাইট সাইডে তো ল্যামডা এল বাই এপসাইলন 0ই আছে। আচ্ছা, এটা ইজ ইকুয়াল টু, ইটা বেরিয়ে আসবে, তার কারণ by symmetry E is constant throughout the surface, ds2 is equal to E, এটা কি? area of the curved surface, that is this radiusটা যদি r হয়, লেন্থটা যদি l হয়, তো সারফেস এরিয়াটা কত হবে? 2 pi r into l, right? So 2 pi r l, that must be lambda l by epsilon 0। আর এই ইকুয়েশনটা থেকে কি হবে? দেখ, এল কেটে যাবে, এল কেটে যাবে, তাহলে ইকুয়েশনটাকে আমি লিখতে পারি E 2 pi r l equals to lambda l by epsilon 0, এল কেটে গেল, তাহলে E is equals to lambda by twice pi epsilon 0 r, কোন দিকে? Radially outward. So this is the field due to a line charge, infinitely long line charge, field at a distance r.
due to an infinitely long line charge with a charge density lambda per unit length. Fine. এটাকে আমি লিখে রাখি। So E is equal to lambda by 2 pi epsilon 0 r. Fine. Now what shall I do is, I shall find the field due to an infinitely long charge cylinder. দেখে সেটা কি করা হবে, একটু মুছে দেওয়া যায়। ঠিক একইভাবে করতে হয়, বেসিক্যালি সেম জিনিস। হ্যাঁ, এটাকে লিখে রাখতে হবে রেডিয়ালি আউটওয়ার্ড। ল্যামডাটা পজিটিভলি চার্জ ধরেছে। নাও field due to an infinitely long charged cylinder. হ্যাঁ, এখানে ছিল লাইন, ল্যামডা ছিল চার্জ পার ইউনিট লেন্থ, আর এখানে সিলিন্ডার, তাই সারফেস চার্জ হবে, সারফেস চার্জ ডেনসিটি হচ্ছে সিগমা। কি করব, এরকম একটা সিলিন্ডার আছে ধর ইনফাইনাইটলি লং, এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে তিনটে জায়গায় ফিল্ড হবে, ইনসাইড, অন দ্য সারফেস অ্যান্ড আউটসাইড। তো সেটা দেখা যাক। তো এটা দিস সিলিন্ডার ইজ চার্জড, সারফেস চার্জ ইজ সিগমা, আর রেডিয়াসটা তো ক্যাপিটাল আর, হুইচ ইজ কনস্ট্যান্ট। দেখ, প্রথম বক্তব্যটা হচ্ছে আমি সিমেট্রি অ্যাপ্লাই করব। সিমেট্রি মানে কিভাবে অ্যাপ্লাই করব, তুই আর একটা কোয়াক্সিয়াল সিলিন্ডার নে যেটা ধর আউটসাইডে আছে, এটাও ইনফাইনাইট, এটাও চলেছে, এটাও চলেছে, এটাও চলেছে, এটাও ইনফাইনাইট। কারণ বক্তব্য হচ্ছে এটা ইনফাইনাইট, বুঝতেই পারছিস। বক্তব্যটা হচ্ছে আমি যদি বাইরের সিলিন্ডারটার ওপর দাঁড়াই, বাইরের সিলিন্ডারটা রেডিয়াস ধর স্মল আর, করে আঁকি, বাইরের সিলিন্ডারটা রেডিয়াসটা ধর স্মল আর, তুই যেখানেই দাঁড়া না কেন, ধর এই পজিশনে দাঁড়িয়েছিস সিলিন্ডারটা, তুই যদি ঘুরিস অ্যালং দ্য ল্যাটিটিউড, এই অ্যালং দ্য ল্যাটিটিউড তুই মুভ করিস, তুই ভেতরের সিলিন্ডারটাকে একই দেখবি, একটা পাইপ চলে গেছে, তুই পাইপটাকে পাক মারিস, দ্য ডিস্টেন্স বিটুইন ইউ অ্যান্ড দ্য পাইপ ইজ কনস্ট্যান্ট, মানে উইথ দ্য সেম রেডিয়াস। তুই যদি পাক মারিস তখন কি দেখবি, তখন কোনো পরিবর্তনই দেখবি না, রাইট? দেয়ার ইজ নো চেঞ্জ। এই পাইপটা একদমই পলিশড, চকচকে, ইউনিফর্মলি চার্জ, সারফেস চার্জ ডেন্সিটি সিগমা। সো অ্যালং দিস ওয়ে ইউ হ্যাভ আ সিমেট্রি। আবার তুই যদি গা দিয়ে যাস সিলিন্ডারে, মানে অ্যালং দ্য লঞ্জিটিউড, তুই কি পাবি, এখান থেকে যদি অ্যালং দ্য লঞ্জিটিউড যাস, ধর তুই এই পজিশনে দাঁড়িয়েছিস বা এই পজিশনে দাঁড়িয়েছিস, কী হবে, যতটা সিলিন্ডার বাঁ দিকে ততটা সিলিন্ডার ডান দিকে, সো ইট ডাজন্ট ম্যাটার, ফাইন। তো আমি যদি এদিকে যাই, আমি কোনো চেঞ্জ দেখব, সো আমার
এই লঞ্জিটিউড আর ল্যাটিটিউডকে গুণ করলে কি পাবো? একটা সিলিন্ডার পাবো। সো অন দিস সিলিন্ড্রিক্যাল সারফেস ইউ হ্যাভ দ্য সেম ইলেকট্রিক ফিল্ড। ডিরেকশনটা ম্যাটার করবে, ডিরেকশনটা কোন দিকে। আমি এখানে যদি দাঁড়াই একইভাবে, ইটস ভেরি সিমিলার, যদি এখানে একটা পারপেন্ডিকুলার ড্রপ করি, আমি বাঁ দিকে যতটা সিলিন্ডার দেখবো বা ডান দিকে ততটাই দেখবো। তো আমি ধর আমি এখানে একটা প্লেনে কেটে নিয়েছি, আর প্লেনটা ধর এখানে একটা ছোট্ট মানে, তাহলে একটা পাইপটাকে আমি কেটেছি, এই চার্জ পাইপটাকে, যতটা বাঁ দিকে ততটা ডান দিকে। তাহলে ডান দিকেরটার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড এদিকে দেবে, আর বাঁ দিকেরটার জন্য সেম ইলেকট্রিক ফিল্ড এদিকে দেবে। ন্যাচারালি ভেরি সিমেট্রিক্যাল। তাই এইটার ঠিক লাইন চার্জের মতো। এইটাকে যদি আমি কম্পোনেন্ট নিই অ্যালং দিস ডিরেকশন অ্যান্ড অ্যালং দিস ডিরেকশন, এটাকে যদি কম্পোনেন্ট নিই অ্যালং দিস ডিরেকশন অ্যান্ড অ্যালং দিস ডিরেকশন, এই দুটো ডিরেকশন ন্যাচারালি কেটে যাবে অ্যান্ড ইউ উইল গেট দ্য রেডিয়াল ফিল্ড। তাহলে বাই সিমেট্রি the outside field is radially outward। আমি সিগমাটাকে পজিটিভ ধরেছি, সিগমা বলছি মানে আমি পজিটিভ ধরেছি, ল্যাম্ডা বলছি আমি ল্যাম্ডাকেও পজিটিভ ধরেছি। So by symmetry the outside field is radially outward and constant on the surface of a cylinder। ঠিক আছে, এবার আমি কি করবোটাকে, আমি কাজটা কি, আমার কাজ হচ্ছে এই পয়েন্টে ফিল্ডটা বার করা। একটা ফ্যাক্টর আছে, ভেতরটা আমি বললাম না, ভেতরটাও তুই যদি একইভাবে নিস, সিমেট্রিটা কিন্তু আছে। মানে ধর আমি এদিকে যাই, যদি ফিল্ড থাকে, আমি আছে কি নেই বলছি না, ফিল্ড আছে কি নেই আমি গাউস থিওরেম দিয়ে বলবো, কিন্তু সিমেট্রিটা কিন্তু ভেরি ভেরি আইডেন্টিক্যাল। আমি যদি এখানে দাঁড়াই, ভেতরে একটা কোয়াক্সিয়াল সিলিন্ডার নিয়েছি উইথ এ স্মল রেডিয়াস, এই রেডিয়াসটা ধর স্মল আর উইচ ইজ লেস দ্যান আর, আর এই আরটা উইচ ইজ গ্রেটার দ্যান আর, স্মল আর ইজ দ্য ভেরিয়েবল। তো ভেতরে যদি দাঁড়াই, তাহলে আবার যদি এরকম পাক মারি, দেয়ার ইজ নো চেঞ্জ। ন্যাচারালি আমি কী করবো, আমি দেখবো বাইরে একটা বড় পাইপ, আমি এরকম পাক মারছি, বাইরে একটা বড় পাইপ আছে আর আমি এরকম পাক মারছি, তুমি কী দেখবো, আমি একটা পাইপের গাটাই দেখবো পলিশড, একটা বড় পাইপের মধ্যে তোকে ঢুকিয়ে দেওয়া হয়, তুই যাদের ফিক্সড রেডিয়াসে ঘুরতে থাকিস, তুই অ্যাক্সিস থেকে যতটা তো দূরত্ব দেখবি, আর পাইপের দেওয়াল থেকে তুই ততটা দূরত্ব দেখবি, এবং কোনো চেঞ্জই দেখবি না। যদি ঘোরানো হয় ইউ উইল নট সি এনি চেঞ্জ, যদি পাইপের গাটা একদম পলিশড হয়। এবং তুই যদি এই ডিরেকশনেও যাস, মানে তুই পাইপ দিয়ে এগিয়ে যাস কিছুটা, তাহলে তুই কোনো চেঞ্জ দেখবি না। সো দ্য সিমেট্রি ইজ ইনসাইড অ্যাজ ওয়েল। ঠিক আছে, এবার ইলেকট্রিক ফিল্ডটা জিরো ভেতরে বাই গস থিওরেম উই নো, কারণ এই সিলিন্ডারটার ভেতরে কোনো চার্জ নেই, দ্যাট ইজ ফাইন। কিন্তু সেটা বক্তব্য না, বক্তব্য যেটা সেটা হচ্ছে এই ইনসাইডে যদি মানে ইনসাইডে সিমেট্রিটা কিন্তু সিলিন্ড্রিক্যাল। ঠিক আছে, আমাদের বর্তমান ক্ষেত্রে লেটস ডু দ্য প্রবলেম। আমরা এখন আউটসাইড ফিল্ডটা বার করবো, ইনসাইড ফিল্ডটাও বার করবো, এবং আউটসাইড ফিল্ডটা তারপর আমরা একটা প্রবলেম ব্যবহার করবো। তো আমরা ফার্স্ট এই সিমেট্রিটা আমরা বার করে নিলাম। সো লেটস গো ফর দ্য আউটসাইড ফিল্ড। এটা একটু মুছে দিচ্ছি, এই জায়গাটা। তো আমি আর একটা সিলিন্ডার আঁকছি, বোর্ডটা একটু ছোট। তাহলে আমি একটু ছোট করে আঁকছি জিনিসটা। এটা ধর চার্জ সিলিন্ডারটা, এটা আমার গাউসিয়ান সারফেসটা, এই গাউসিয়ান সারফেসটার লেন্থ তো রেল, ঠিক আগের মতন।
আর এই সিলিন্ডারটা তো চলেই গেছে, it's infinitely long, but the Gaussian surface is not infinitely long, it is finite, and you need to take a closed surface. একইভাবে তিনটে সারফেসে ভাঙছি, S1 S2 আর এই ঢাকনাটা S3। তাহলে আমার কি হবে, এটা যদি চার্জ হয় সিগমা আর ভেতরেরটার রেডিয়াসটা যদি আর হয় ক্যাপিটাল হয়, বাইরের রেডিয়াসটা স্মল আর, তাহলে E outside dot ds, এটা আমি পরে E করে দেবো, that is q enclosed over epsilon 0. This is Gauss law, right? তো এটাকে আমি কি লিখব, এটাকে আমি তিনটে সারফেসে ভেঙে দেবো। এই আউটসাইডটাকে আমি E লিখছি, EO লিখছি ধর, E dot ds1 plus EO dot ds2 plus EO dot ds3, that is q enclosed. q enclosed টা কত হবে, আমরা এই লেন্থ নিয়েছি, তার মানে এই সিলিন্ডারটাকেও আমার এইটুকুতেই কেটেছি, রাইট? ভেতরের সিলিন্ডারটাও আমি স্মল লেন্থ নিয়েছি, তো ভেতরের এই যে ছোট্ট সিলিন্ডারটা, সিলিন্ড্রিক্যাল সারফেস, এই সারফেসটার এরিয়া কত, এরিয়া ইন্টু সিগমা করলেই হয়ে যাবে। এরিয়া ইজ 2 pi r l টাইমস সিগমা বাই এপসাইলন নট। ঠিক আছে, ঠিক আগেরটার মতো এইগুলো বুঝতেই পারছিস, এটা এদিকে হবে ds1 ভেক্টরটা, তো ন্যাচারালি ইটা যদি এদিকে হয় আমার এটা 90 ডিগ্রি হবে, এটা ডট প্রোডাক্টটা তো 0 হবে, একইভাবে এটার ডট প্রোডাক্টটাও তো 0 হবে, এটা যদি এদিকে হয়, এটা যদি এদিকে হয়, এটা যদি হয়, এটা তো ds3 প্রপারলি আঁকি, তাহলে এই ডট ডিএসটাও এখানে তো 0 হবে। শুধু এই বস্তুটা আমি EO বলছি, ও মানে আউটসাইড। এটা কত হবে, এটা তোর হবে হচ্ছে, আমি এখানে যদি আবার একটা ds2 নিই, এটা EOটা এদিকে হবে, আমি EO করে দিচ্ছি এখানে আছে, আর ds2টা হচ্ছে ভেক্টরটা, সো দে আর কোলিনিয়ার, so the dot product angle to 0, E0 dot ds2 is EDS2, so this is E0 ds2 is equals to 2 pi r l sigma by epsilon 0। ঠিক আছে, তো এটা কি করা যাবে, এটা একটু মুছে দিই, সিমেট্রিটা জানিস নি তো। এই কোয়েশনটা কি হবে, E0 বেরিয়ে আসবে, ইন্টিগ্রাল অফ ds2 is 2 pi r l sigma by epsilon 0, so this is E0 ds2 টা কত হবে, বড় কার্ভ সারফেসটা is 2 pi into smaller times l, 2 pi smaller times l is 2 pi capital R L sigma by epsilon 0, কেটে দাও। তো এই 0টা কত বের হচ্ছে, lটাও কেটে যাবে, R sigma by small r epsilon naught। ঠিক আছে, সো এটা হচ্ছে তোর ইলেকট্রিক ফিল্ড আউটসাইড। একটা মজার ব্যাপার আছে, এটা জিনিসটা মানে বলছি, কেসটা কি, খুব যদি খেয়াল করিস, খুব যদি প্রপারলি খেয়াল করিস, ধর ল্যামডা ইজ দ্য চার্জ পার ইউনিট লেন্থ, রাইট, for the wire initially,
আর এক্ষেত্রে এটা হয়েছে একটা সিগমা, মানে সিলিন্ডার। আমি যদি এই দুটোকে ইকুয়েট করি, ধর এমন একটা, ধর এই পয়েন্টে আমি ফিল্ড মাপছি, এই পয়েন্টে আমি ফিল্ড মাপছি, আমি বলতে চাইছি আমি এখানে একটা লাইন চার্জ রেখেছি ল্যামডা, ঠিক আছে, আর কোনো একটা ডিস্টেন্সে আমি ফিল্ডটা মাপছি। তাহলে আমি বলছি আমি এমন একটা চার্জ ল্যামডা চার্জ নিয়েছি সাচ দ্যাট, বা এমন একটা ল্যামডা চার্জ নিয়েছি এবং এমন একটা সিগমা চার্জ নিয়েছি, একটা পজিটিভ একটা নেগেটিভ তো বোঝাই যাচ্ছে, কারণ ল্যামডার জন্য যদি ফিল্ডটা টানে সিগমার জন্য ফিল্ডটা টানবে, ল্যামডার জন্য যদি ঠেলে সিগমার জন্য টানবে, তাহলে নেট ফিল্ড এইখানে আমার 0 হবে, E=0 হবে। এইটা কি? এটা হচ্ছে ল্যামডার জন্য ফিল্ডটা, আর এইটা হচ্ছে তোর চার্জের সিগমা সিলিন্ডারের জন্য ফিল্ডটা। আমি বলতে চাইছি এই দুজন at the point R is same but opposite in direction। তাই যদি হয়, if I can equate these two, আমি কি পাবো? lambda by 2 pi epsilon 0 R is equals to R sigma by R epsilon 0। এটা করলে কি আসবে? আর আর কেটে যাবে, এপসাইলন জিরো কেটে যাবে, সিগমা হবে ল্যামডা বাই 2 পাই আর। টু পাই আরটা কি? 2 pi r is the circumference of the cylinder। আর ল্যামডাটা কি? ল্যামডাটা হচ্ছে চার্জ পার ইউনিট লেন্থ। তাহলে রিলেশন বিটুইন সিগমা এন্ড ল্যামডা দ্যাট কিছুই না, মানে আমি ভাবতে পারি যে হোল, ধর আমি একটা সিলিন্ডারটা নিয়েছি লেন্থ এল, আমি বলছি ধর আমি এল দিয়ে গুণ করলাম, মজা দেয়, আমি যদি ধর এল দিয়ে গুণ করি, ল্যামডা এলটা কি? এইটুকু লেন্থ এলের যা চার্জ। 2 পাই আর এলটা কি? এই সিলিন্ডারেরও লেন্থ এলের যা চার্জ। তার মানে আমি যদি এই সিগমাটার বদলে একটা লাইন চার্জ নিই ল্যামডা, সিগমাটার বদলে যদি আমি একটা লাইন চার্জ নিই ল্যামডা, যেখানে আমার রিলেশনটা হবে সিগমা ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই আর, তাহলে আমি সেম ফিল্ড পাবো। মানে ইন এ ওয়ে এটা এরকম ভাবা যেতেই পারে, দিস সিলিন্ডার ক্যান বি থট অফ অ্যাজ এ লাইন চার্জ creating the same field, শুধু সিগমা শুড বি রিপ্লেসড বাই ল্যামডা বাই 2 পাই আর। তুই এটাকে নিয়ে এখানে বসা না, এক্সপ্রেশনটা পাবো, বসিয়ে রাখ, দেখছি। আচ্ছা একটু ছোট্ট করে বলি, এইখানটা এইটাকে নিয়ে এখানে বসা, এটা তো আমার সেটা এখান থেকে কন্টিনিউ হয়েছে, এটা তো আমার ফিল্ড ডিউ টু লাইন চার্জ। তাহলে ই ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই 2 পাই এপসাইলন 0 আর। শুধু ল্যামডার জায়গায় আমি কি বসাবো? এখান থেকে কি পাবো? ল্যামডা, এখান থেকে ল্যামডা কত পাবো? টু পাই আর সিগমা, রাইট? তো সেটা যদি আমি এখানে বসাই, ল্যামডাটা যদি বসাই 2 পাই আর সিগমা 2 পাই এপসাইলন 0 আর, 2
পাই কেটে গেলে আর সিগমা বাই এপসাইলন 0 আর। ঠিক আছে, দেখ আমি এক্সপ্রেশনটা পেয়েছি। কোথায়? আমাদের প্রবলেম ছিল, মানে প্রবলেম নাম্বার 27, সেখানে তোর দেওয়া ছিল হচ্ছে একটা ল্যামডার চার্জ আছে, ল্যামডার ভ্যালুটা দেওয়া ছিল, ল্যামডার ভ্যালুটা আমার মনে আছে 3.6 ন্যানো কুলম পার মিটার, আর সিগমাটা দেওয়া ছিল না, আর এই রেডিয়াসটা দেওয়া ছিল আর 1.5 সেন্টিমিটার, বলেছিল সিগমাটা বার করতে। এই ল্যামডা আর বসিয়ে দিই, সিগমা পেয়ে যাবো। ভেরি সিম্পল, করে নে অঙ্কটা। এটা একটু মুছে দিচ্ছি। তো সিগমা ইজ ইকুয়ালস টু ল্যামডার ভ্যালু কত? 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার অফ ন্যানো মানে -9 ডিভাইড বাই 2 পাই ইন্টু 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -2। তাহলে তোর কত আসছে? 36 বাই 2 পাই into 15 into 10 to the power of -7। 3 দিয়ে কাট, 5, 3 দিয়ে কাটলে 3 12 36। ঠিক আছে, 5 দুগুণে 10, তাহলে একটা 10 হলে একটা পাওয়ার তো কমবে, কত হবে? 12 বাই pi into 10 to the power of -8. I think it is right. 12 by pi into 10 to the power of -8 coulomb per meter square. Okay. Thank you.